হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আপনাদের ফার্স্ট ট্রেনিং যাদের চিঠি আসছে তাদের এই ফার্স্ট ট্রেনিং লেটারের সঙ্গে কি কি লাগবে আপনারা অবশ্যই দেখুন। এবং ফর্ম 12 এবং 12A এই ফর্ম দুটি কিভাবে ফিল আপ করবেন আমরা দেখিয়ে দিব। তো দেখুন, ফার্স্ট ট্রেনিংয়ের যে লেটার ধরুন এসছে, আপনার ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি ধরুন এসছে। ফার্স্ট ট্রেনিংয়ের চিঠিতে আপনার কিন্তু এখানে দেখুন পিন নাম্বার লেখা আছে। তো আইডেন্টি কার্ড কীভাবে ফিল আপ করবেন আমরা সেটাও দেখিয়ে দিব। দেখুন, আমাদের যে জেনারেল লোকসভার যে আইডেন্টি কার্ড, সেই আইডেন্টি কার্ড কীভাবে ফিল আপ করবেন সেটা আমরা দেখিয়ে দিব। তার আগে আমরা দেখিয়ে দিব, এটা পড়ে শোনাচ্ছি। প্লিজ ফিল আপ ফর্ম 12 অ্যান্ড 12A ফর পোস্টাল ব্যালট। তো পোস্টাল ব্যালট ভোট যারা দিবেন তাদের জন্য 12 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। যারা একই লোকসভার মধ্যে পড়ছে না ভোট আপনাদের, এবং তাদের জন্য 12, এবং নিজের লোকসভা কেন্দ্র বাদ দিয়ে অন্য অন্য জায়গায় আপনার ভোটের ডিউটি পড়লে ইডিসি ভোট হবে, তখন আপনাকে 12A ফর্মটি ফিল আপ করতে হবে। তো দুটি ফর্মে কীভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আপনাকে ফার্স্ট যে লেটার, প্রথম লেটারের সঙ্গে কিন্তু আপনাকে যেটা লাগছে এই 12 ফর্মটি এবং 12A ফর্মটি যে কোনো একটি লাগবে। তার সাথে ফার্স্ট ট্রেনিংয়ে আপনাকে দিয়ে দিবে ওগুলো। ফার্স্টিংয়ে চিঠির সময়, এট দ্য ট্রেনিং ভেন্যু অন ফার্স্ট ডে অফ ট্রেনিং অ্যালং উইথ ডুপ্লিকেট কপি অফ ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্টের জেরক্স কপি লাগবে এবং একটি ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ডের জেরক্স কপি লাগবে। এবং প্লিজ ইন্ডিকেট ইউর পিন নাম্বার অ্যাজ গিভেন ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে পিন নাম্বারটা দিয়েছে সেটা কিন্তু 12 ফর্ম 12 এবং 12A আপনাকে সেটা লিখতে হবে। অ্যান্ড অলসো ইউর এপিক নাম্বার। এপিক নাম্বারটিও আপনাকে কিন্তু ইলেক্টর রোলের যে এপিক নাম্বার সেটি লিখতে হবে। এবং আপনাকে একটি কালার সাইজ ফটোগ্রাফ যেটি আছে সেটি আইডেন্টি কার্ডে আপনাকে দিতে হবে। আইডেন্টি কার্ড যেটি সেটি একটি ফটো চিটাতে হবে। মোবাইল নাম্বার, ইলেকট্রাল ডাটা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। যদি ভুল থাকে সেই জায়গায় আপনারা কারেকশন করবেন। এই ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেগুলি থাকবে সেগুলি কিন্তু আপনি কারেকশন করে নেবেন এবং সেগুলিকে কারেক্ট করে লাল কালি দিয়ে কারেক্ট করবেন। এগুলো লাল, যদি কোনো জায়গায় ভুল থাকে সেটা রেড পেন দিয়ে আপনার সেটাকে সঠিকটা লিখে দেবেন। এটা হয়ে গেল। এবং এটি যেটা আছে সেটি রিসিভ কপিটি অফিস রেখে নেবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দেওয়ার পরে। এখন আমরা দেখাবো যে ফর্ম 12A বা ফর্ম 12 কীভাবে ফিল আপ করবেন। আমরা প্রথমে দেখাবো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম 12। তো টু দ্য রিটার্নিং অফিসার ফর ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, আপনার লোকসভা কেন্দ্রটার নাম এখানে দিলেন। ধরুন এখানে আমরা দিলাম, আমরা লিখে দিলাম এটা। এরপর লিখতে হবে, স্যার আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট বাই পোস্ট এট দ্য অ্যান্সারিং ইলেকশন টু হাউস অফ পিপুল ফ্রম ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। আবার কনস্টিটিউয়েন্সির নামটা দিতে হবে এখানে, অথবা অ্যাসেম্বলির নামটা দিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে অ্যাসেম্বলি আর কনস্টিটিউয়েন্সি নাম্বার দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার আবার এখানে কিন্তু লোকসভা কেন্দ্রের নামটা আমরা লিখে দিলাম। আবার এখানে দেখুন, মাই নেম ইজ এন্টার অ্যাট সিরিয়াল নাম্বার ইন ড্যাশ পার্ট নাম্বার। আপনাকে সিরিয়াল নাম্বারটা জানতে হবে। আপনার যে ভোটার যে লিস্ট, সেই 2024-এর ভোটার সিরিয়াল নাম্বার লিস্ট জানতে হবে, সিরিয়াল নাম্বার কত এবং পার্ট নাম্বার কত। ধরলাম পার্ট নম্বর এটা, আর এটা ধরলাম 72 সিরিয়াল নাম্বার। এটা কিন্তু আপনারা ভিডিও দেওয়া আছে কিভাবে নিজের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার খুঁজে পাবেন নিজের ভোটার লিস্ট থেকে 2024 সালে, সেটা কিন্তু দেওয়া আছে, দেখে নেবেন। অফ দ্য ইলেকটোরাল ফর ড্যাশ অ্যাসেম্বলি, এখানে কিন্তু অ্যাসেম্বলির নামটা লিখবেন, নাম এবং নাম্বার দুটাই দিয়ে দেবেন। অ্যাসেম্বলির নাম, কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কম্প্রাইজ উইদিন ড্যাশ পার্লামেন্টারি, এখানে আবার সেই লোকসভা কেন্দ্রের নাম দিলেন। এগুলো দেওয়া হয়ে গেল। এরপর দেখুন, দ্য ব্যালট পেপার মে বি সেন্ড টু মি এট দ্য ফলোয়িং অ্যাড্রেস। এই নিচের এখানে অ্যাড্রেসটা, নিজের ঠিকানাটা পুরোটা লিখবেন। এখানে আমার চিঠি যাবে পোস্টাল ব্যালট ভোটের জন্য। আপনাকে এখানে ভিলেজ বড় হাতে লিখতে পারেন, পোস্ট
পিএস দিবেন, ফুল অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে দিবেন, আর ডিস্ট পিন নাম্বার অবশ্যই দিবেন, এগুলো দিয়ে দিবেন। প্লেস আপনার যে জায়গাটার নাম দিবেন এবং ডেটটা দিবেন, যে ডেটে আপনি জমা দিচ্ছেন এটা সেইটা, এবং ইয়ার্স ফেসগুলো নিজের এখানে সইটা করে দেবেন। এটা হলো ফর্ম 12 কীভাবে ফিল আপ করবেন পিবি ভোটারদের জন্য, যাদের যে লোকসভা কেন্দ্রে আপনারা ভোটার ডিউটি করছেন, বা সেই লোকসভা কেন্দ্রে যদি আপনার ভোটের ডিউটি পড়ে তাহলে কিন্তু 12A হবে ইডিসি ভোট। এবং যদি আপনি যে লোকসভা কেন্দ্রে ভোটের ডিউটি করছেন, আপনি যে লোকসভায় আন্ডার নিজের লোকসভা যেটা, তার অন্য লোকসভায় কিন্তু যদি আপনার ভোটের ডিউটি পড়ে তাহলে আপনার পিবি ভোট হবে। এখন আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে আইডেন্টি কার্ডটি কীভাবে ফিল আপ করবেন। তারপরে আমরা দেখাবো 12A নম্বর যে ফর্মটি সেটি কীভাবে ফিল আপ করবেন। 12A ফর্মটি ইডিসি ভোটারদের জন্য যারা একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানে কিন্তু নিজের ফটোটি অবশ্যই দিয়ে দেবেন ভালো করে, আইডেন্টি কার্ড যেটি আছে এখানে কালার সাইজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ছোটো মতো একটা ফটো দিবেন। নেম অফ প্রিসাইডিং অফিসার অথবা পোলিং অফিসার, এখানে নিজের নামটি ভালো করে লিখবেন। তারপরে পার্সোনাল কোড, আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখুন এখানে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে পুরোটা। ক্যাটাগরি ও পোলিং অফিসার, আপনি ফার্স্ট পোলিং না সেকেন্ড পোলিং না থার্ড পোলিং না প্রিসাইডিং সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। নেম অফ দ্য স্পন্সর ডিপার্টমেন্ট, আপনি হেলথ ডিপার্টমেন্ট না এডুকেশন ডিপার্টমেন্ট সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন, বা যে কোনো ডিপার্টমেন্টের হোক এটা কিন্তু উল্লেখ করবেন। এরপরে ডিউটি অ্যাসাইন, এটা কিন্তু আপনার যখন থার্ড ট্রেনিং হবে, শেষ ট্রেনিংটা হবে, আপনার তখন জানতে পারবেন এসি নাম্বার এবং নাম। পোলিং স্টেশনের নাম্বারটা কিন্তু জানতে পারবেন না, ভোটের দিন আপনারা যদি ভোটের আগের দিন ডিসিতে গিয়ে এই পোলিং স্টেশন নাম্বারটা এখানে লিখে নেবেন এবং নামটা লিখে নেবেন, এবং তার সিগনেচার অফ দ্য কার্ড হোল্ডার, এখানে নিজের সিগনেচারটি ঠিকভাবে করবেন। আর এখানে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্টে আপনার সেই ডিস্ট্রিক্টের ডিইও যিনি আছেন ওনাকে এখানে সিগনেচারটা করিয়ে নেবেন। তো আপনি যেখানে ট্রেনিং করবেন সেখানে কিন্তু আপনার সিগনেচার হয়ে যাবে, এবং আপনাকে এইভাবে একটি খাপ দিবে, সেই খাপে কিন্তু আপনার প্লাস্টিক খাপটি এখানে কিন্তু এটি কিন্তু এভাবে ঠিকভাবে রেখে নেবেন, এবং আপনার গলায় ঝোলানোর জন্য এটি আপনাকে দিবে ডিসি থেকে, এটি কিন্তু আপনারা ঠিকভাবে করে নেবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে ফর্ম 12A কীভাবে ফিল আপ করবেন। এইভাবে আপনার রেডি হয়ে গেল সব। এখন আমরা বন্ধুরা দেখে নেব ফর্ম 12A ইডিসি ভোটারদের জন্য। এই ফর্মটি কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে পাবেন। ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভোটের জন্য লোকসভা ভোটের যে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে আপনারা এই ফর্মটি পাবেন। এই ফর্মটি আপনাকে ফিল আপ করে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটি জেরক্স কপি এবং ভোটার আইডি কার্ড, এবং এই ফর্মটি আপনাকে অবশ্যই জমা দিতে হবে। তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন দেখুন। এই ফর্মটি পাওয়া যায় যখন আপনারা একই লোকসভা কেন্দ্রে ভোটের ডিউটিতে আপনারা নিযুক্ত হবেন, তখন ইডি ভোটার বা ইডিসি ভোটার হিসাবে আপনি নিযুক্ত হচ্ছেন। তো আমরা দেখে নেব, এর আগে আমরা দেখিয়ে দিলাম যে ফর্ম 12 ফর্মটি পিবি ভোটারদের জন্য, পোস্টাল ব্যালট যারা ভোট দিবেন তাদের জন্য, আর এটি হচ্ছে 12A নম্বরটি হচ্ছে ইডিসি ভোটারদের জন্য। টু দ্য রিটার্নিং অফিসার, এখানে নিজের পার্লামেন্টারি কনস্টিটিউশন নামটি লিখলেন। এরপর দেখুন, আই ইন্টেন্ড টু ক্যাস্ট মাই ভোট ইন পার্সন এট দ্য এনসুইং ইলেকশন টু দ্য লেজিসলেটিভ হাউস অফ পিপুল, এখানে আপনারা ড্যাশ ফ্রম দ্য ড্যাশ কনস্টিটিউয়েন্সি, আপনার নিজের বিধানসভার নাম্বার লিখলেন এবং তারপর দেখুন, আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশন ডিউটি উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি অ্যাট ড্যাশ, এই ঘরটি ফাঁকা রাখবেন। কারণ কি, আপনি কোথায় ভোটের ডিউটি পড়েছে আপনার সেটা এখন আপনি জানতে পারছেন না, কারণ যতক্ষণ না আপনারা ডিসিতে যান ভোটের আগের দিন আপনারা জানতে পারবেন, সেই দিন কিন্তু আপনারা জানতে পারবেন, তাই এটি লেখার দরকার নেই, এই ঘরটি ফাঁকা রাখবেন। তারপর লেখা আছে বাট মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার, আপনার যে ভোটার লিস্টে আপনার নিজের বুথের যে ভোটার লিস্ট আছে সেই 2024-এর সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার কত সেটা লিখে দিবেন।
তারপরে লিখবেন দেখুন আপনার বিধানসভার নাম্বার। তো এটা আপনারা জানতে পারবেন কিভাবে আপনার পার্ট নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত। অবশ্যই ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে, সেগুলি দেখে নেবেন। এখন এরপর দেখুন কনস্টিটিউয়েন্সি কম্প্রাইজ উইদিন ড্যাশ। এটাও আপনার নিজের লোকসভা কেন্দ্রের নাম নাম্বার লিখলেন এবং নিজে অ্যাড্রেসটি নিচে ভালো করে দিবেন। নেম, ফাদার্স নেম এবং ভিলেজ সমস্ত কিছু ফুল অ্যাড্রেস দিবেন এবং নিচে মোবাইল নাম্বার দিবেন এবং প্লেস আপনার যেটা নিজের এলাকার বা নিজের গ্রামের বা পিএস নাম বা জেলার নামটাও দিতে পারেন। এখন ডেটটা দিবেন, যে ডেটে আপনি জমা দিচ্ছেন সেই ডেটের। ইয়োর্স ফেসবুকে নিজের সইটি কিন্তু এখানে নিচে করে নেবেন, এই সিগনেচারটি নিচে করবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু এই ফর্ম 12A টি ফিল আপ করে জমা দেবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।